দূর প্রবাসে কি আর পাওয়া যায়, যা হাতের কাছে পাই তা দিয়ে একটি রেসিপি তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম কিছু রান্নাবাড়ি নিয়ে, যা কেউ কখনো খাননি। আমি এইভাবেই খাই, তাই আমি এইভাবেই তৈরি করি। কি আর করব, কিছু তো করার নেই। তাই পেঁয়াজ কেটে রসুন কেটে ভেজে নিলাম, সাথে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে দিয়েছি, বড় চিংড়ি মাছ দিইনি, ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো হচ্ছে কাঁচামরিচ, দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচগুলো সেই অনেক ঝাল, ঝালটাই বেশি পছন্দ করি। লবণ দিয়ে দিচ্ছি, মানে কি বলবো, অনেক দিন ধরে শাক খাওয়া হয় না, কোনো মানে সবজি খাওয়া হয় না, তাই ভাবলাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শাক না, এগুলি তারা মানে ভাতের সাথে সালাদ বানিয়ে খায়, এমনিতে খায় পাতাগুলি। তো এগুলো অনেকগুলো আনে, তো তাই রেখে দেওয়া হয়। পরে একদিন খাইলে তো তারা আর খাবে না, ফেলে দিবে। পরে আমি আর ফেলে দিই না, জিনিসগুলো সংগ্রহ করে রেখে দিই। রেখে দেওয়ার পরে সুন্দর করে ধুয়ে কেটে তারপরে মানে ভাজি করে ফেলি, অনেক মজা হয়। সাথে কিন্তু পাতাকপিও আছে, এটা এই দেশের পাতা, এরা মানে ভাতের সাথে এগুলো খায় সব সময়, কিন্তু আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু ভাজি করলে খুব টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না। তাই আমি সবসময় নিজে একটু ভাজি করে খাওয়ার চেষ্টা করি। ফেলে দিয়ে লাভ কি, যেহেতু খাবার জিনিস। তারা তো আছেই, অপচয় করে, মানে আনছে 40-50 প্যাকেট, মানে হাতে গুনে দুইজনে কি 2-3 প্যাকেট খাইলো, 1-2টা পাতা মুখে দিবে, বাকিগুলো ফেলে দিবে। তাদের কাজই হয়েছে ফেলে দেওয়া, খাবার নষ্ট করা, অপচয় করা। কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই আমি আবার এই কাজগুলি করি। চিন্তা করি একভাবে না একভাবে খেয়ে বাঁচতে তো হবে, তাই না? মানুষ খাবারের জন্য কত কষ্ট করে, আর আমরা শুধু অপচয় করি। তাই এই নিজের জন্য ঝাল ঝাল করে একটু ভাজি করে নিলাম। কি আর করার, খেতে তো হবে, তাই না? তৈরি কিন্তু হয়ে গেছে। ভাতগুলি আবার একটু পড়ে গেছে। ভাত রান্না করি না খুব সম্ভবত, মানে ম্যাডামদের জন্যই করলে ওই জায়গা থেকে তুলে রাখি। আজকে আমি কিছু ভাত রান্না করছিলাম, সাদা ভাত, যেহেতু শাক, তাই খাবারটা কিন্তু শাক ভাজি কিন্তু কার কীরকম জানি না, আমার খুব প্রিয় একটা খাবার। সব সময় তো খাওয়া যায় না এখানে, মাঝে মধ্যে আনে ম্যাডামে, কিন্তু আগে আনতো, এখন আনে না। আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে এই প্রবাসী বোনকে পাশে রাখবেন, সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।